কর্ণ ও অর্জুনের যুদ্ধ তৃতীয় পর্ব। কর্ণবধ। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন কর্ণ রথে ওঠার আগেই তার মস্তক ছেদন করো। ঠিক আছে বলে অর্জুন শ্রীকৃষ্ণের আদেশ মেনে নিলেন। শ্রীকৃষ্ণের কথায় অর্জুনের কর্ণের অত্যাচারের কথা স্মরণ হলো। তিনি ভয়ঙ্কর ক্ষুব্ধ হয়ে উঠলেন। অর্জুন কর্ণের ধ্বজায় বাণ নিক্ষেপ করলেন। ধ্বজা ভেঙে গেল। তিনি তুন থেকে ইন্দ্রের বজ্র এবং যমরাজের দণ্ডের ন্যায় বাণ হাতে নিলেন। এই তীব্র গতিসম্পন্ন কালাগ্নির ন্যায় ভয়ঙ্কর বাণ গাণ্ডীব ধনুকে চড়িয়ে বললেন, আমি যদি তপস্যা করে থাকি, গুরুজনদের সেবা দ্বারা প্রসন্ন করে থাকি, যজ্ঞ করে থাকি, তাহলে সেই সত্য প্রভাবে এই বাণ যেন আমার শত্রু কর্ণকে নাশ করে। এই কথা বলে তিনি সেই ভয়ঙ্কর বাণ কর্ণের দিকে নিক্ষেপ করলেন। কর্ণের মস্তক কেটে মাটিতে পড়ল এবং দেহ থেকে রক্তের ধারা প্রবাহিত হলো। সেই সময় কর্ণের দেহ থেকে এক তেজপুঞ্জ নির্গত হয়ে আকাশে ছড়িয়ে পড়ল এবং পরে তা সূর্যমণ্ডলে বিলীন হয়ে গেল। অর্জুন কর্ণকে বধ করেছেন দেখে পাণ্ডব পক্ষের যোদ্ধারা শঙ্খ বাজাতে লাগল। শ্রীকৃষ্ণ, অর্জুন, নকুল, সহদেব নিজ নিজ শঙ্খ বাজাতে লাগল। বহু রাজা এসে অর্জুনকে আলিঙ্গন করলেন। কর্ণের দেহ রক্তাপ্লুত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে শল্য ভগ্ন রথ নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে সরে গেলেন। কৌরব পক্ষের অন্য যোদ্ধারাও ভীত হয়ে সেখান থেকে পালিয়ে গেল। দুর্যোধনের চোখ জলে ভরে গেল। দু পক্ষের যোদ্ধারা মৃত কর্ণকে দেখার জন্য তাকে ঘিরে দাঁড়ালেন। কর্ণের মৃত্যুতে ভীমসেন ভয়ঙ্কর সিংহনাদে আকাশ বাতাস কাঁপিয়ে তুললেন, নৃত্য করতে লাগলেন। মদ্ররাজ শল্য দুর্যোধনের কাছে গিয়ে অশ্রুপাত করে বলতে লাগলেন, রাজন, তোমার হাতি, ঘোড়া, রথ, যোদ্ধা সবই বিনষ্ট হয়েছে। আজ কর্ণ ও অর্জুনের যে যুদ্ধ হয়েছে তা আগে কখনো হয়নি। দুর্যোধন বারংবার দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। ভীম ও অর্জুনের ভয়ে কৌরব সেনার পলায়ন এবং উভয় পক্ষের সেনাদের শিবিরে গমন। কৌরব সেনারা ভীমসেনের ভয়ে ব্যাকুল হয়ে পালাতে লাগল। দুর্যোধন তার বাহিনী নিয়ে ভীম ও অর্জুনকে প্রতিহত করার জন্য এগিয়ে চলল। ভীমসেন ক্ষুব্ধ হয়ে গদা হাতে রথ থেকে নেমে সকলের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অর্জুন অশ্বারোহী সৈন্যদের আক্রমণ করেন। নকুল, সহদেব শকুনির উপর আঘাত হানলেন। উভয় পক্ষে ভয়ানক যুদ্ধ বেঁধে গেল। অর্জুন তার গাণ্ডীবে টঙ্কার তুলে সকলকে বাণে আচ্ছাদিত করে দিলেন। ধুলোর ঝড়ে চারিদিক অন্ধকার হয়ে গেল। কৌরব সেনারা চারিদিকে পালাতে লাগল। সেই সময় মদ্ররাজ শল্য দুর্যোধনকে বললেন, রাজন, এই রণক্ষেত্রের দিকে তাকিয়ে দেখো, কত মানুষ, ঘোড়া, হাতির মৃতদেহ পড়ে আছে। দুর্যোধন, সূর্যদেব এখন অস্তগামী হয়েছে, তুমি শিবিরে ফিরে চলো। দুর্যোধনের অবস্থা অত্যন্ত করুণ। তিনি আর্তস্বরে হা কর্ণ, হা কর্ণ বলে কাঁদতেছিলেন। তার চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছিল। অশ্বত্থামা ও অন্যান্য রাজাগণ সান্ত্বনা দিয়ে দুর্যোধনকে শিবিরে পৌঁছে দিলেন। কর্ণের মৃত্যুর পর কৌরবদের যোদ্ধা ভীত হয়ে পালিয়ে গেল। কৃতবর্মা, শকুনি, কৃপাচার্য তারা তাদের সেনাসহ শিবিরে ফিরে গেলেন। অশ্বত্থামা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে শিবিরে ফিরে গেলেন। ভগ্ন রথ নিয়ে
রাজা শল্য ভীত ও লজ্জিত হয়ে শিবিরে ফিরলেন। দুর্যোধন দুঃখ ও শোকে মগ্ন হয়েছিলেন। এই অপ্রিয় সংবাদ শুনে রাজা ধৃতরাষ্ট্র মূর্ছিত হয়ে পড়লেন। গান্ধারী দেবীও কর্ণের মৃত্যুতে বিলাপ করতে লাগলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বিদুর গান্ধারীকে সান্ত্বনা দিতে লাগলেন। যে ব্যক্তি কর্ণ ও অর্জুনের যুদ্ধপর্ব অধ্যয়ন করেন বা শোনেন, তিনি শাস্ত্রসম্মতভাবে করা যজ্ঞের ফল লাভ করেন। এতে ভগবান বিষ্ণুর মহিমা গীত হয়েছে। তাই এর পাঠে মানুষের কামনা পূর্ণ হয় এবং সে সুখী হয়। এখানে সমাপ্ত। সবাই প্রচুর কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ওম শান্তি।